উইলসন রোগে আক্রান্ত কায়সার মিয়া ৩ বছর ধরে হবিগঞ্জ থেকে 2 মাস পর পর ঢাকায় এসে নিতে হয় চিকিৎসা। গত 4 বছরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই রোগের চিকিৎসা নিয়েছেন 200 জনের বেশি। আক্রান্তদের বেশিরভাগ স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। ওষুধ খাইলে পরে চলাকালীন ভালো থাকে, ওষুধ বদ্ধ দিলে আবার সমস্যাটা বেড়ে যায়। লেখাপড়ার দিক দিয়ে ভালো ছিল, মেট্রিক পরীক্ষা দেবে ওই সময় ও শেষ দিয়ে আর কি অসুস্থ রয়েছে। আমি ফর্ম ফিল আপ করছি, পরীক্ষা দেওয়া পরীক্ষা দিতে পারেনি। এই ওর আসে খিচুনি উঠছে, মুখ দিয়ে লালা পড়ে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আগে ভালো ছিল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গবন্ধু মেডিকেলে 50 জন রোগীর জিন বিশ্লেষণে 6 জনের দেহে বিরল ধরনের মিউটেশন পাওয়া গেছে। তবে এর প্রভাব এখনও জানা যায়নি। এই নতুন ধরনের যে মিউটেশন এই বাঙালি এথনিসিটির মধ্যে হলো, তাহলে কি এদের নতুন ধরনের কোনো উপসর্গ হবে কিনা? কারণ এই জিনই তো সব কিছু উপসর্গ তৈরি করে, আমাদের বৈশিষ্ট্যও তৈরি করে। জিন রোগেরও, যে এই ধরনের রোগেরও উপসর্গ যেগুলো, সেটাও প্রকাশ করা যায় জিন। চিকিৎসকেরা জানান, উইলসন একটি বংশগত রোগ। আক্রান্তদের বেশিরভাগের বয়স 30 বছরের মধ্যে। এর লক্ষণ হচ্ছে ঢোক গিলতে সমস্যা, হাত পা কাঁপা ও শক্ত হয়ে যাওয়া, ঘাড় মোচড়ানো সহ নানা শারীরিক সমস্যা। খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন এই সমস্ত বিয়ে শাদী বন্ধ করে দিতে হবে, তাহলে এই রোগটা হবে না। এবং যদি একটা ফ্যামিলির একজনকে কনফার্ম ডায়াগনোসিস করা যায়, তাহলে তার সিবলিংদেরকে তখন পরীক্ষা করে আর্লি ডিটেকশন করা যাবে। উইলসন রোগের চিকিৎসায় ওষুধ খেতে হয় সারা জীবন। একজন রোগীর মাসে 2000 টাকার ওষুধ প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা।